আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং উঁচা করা নিয়ে চিন্তায় পড়ে না এমন কোনো মালিক মনে হয় নাই আমার জানা মতে। এবং আমি যতদূর কাজ দেখি আশেপাশে, আমার কাছে যেটা মনে হয় যে এটা নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে, যার কারণে সঠিক প্রক্রিয়া বা নিয়মটা কি এটা না জানার কারণে দেখা যাচ্ছে যে সবাই যে যখন বিল্ডিং করতেছে তার মূল মোটিভটা থাকে যে পাশের জমির থেকে একটু উঁচা করা। এইভাবে করতে করতে এমন চিত্র দেখা যাচ্ছে এখন ইদানিং যে বিল্ডিং উঁচা করার সাথে সাথে তার সামনের রাস্তার অংশটুকু উঁচা করা লাগতেছে। আজকে একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিল্ডিং উঁচা করার বিষয়ের নিয়ম কানুন বা যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, বা বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল নির্ধারণ করার প্রক্রিয়া বা এই সিদ্ধান্তটা কোন সময় নিতে হয়, এই পুরো প্রক্রিয়াটা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। ভিটে বাড়ি উঁচা করার রীতিটা অনেক পুরাতন আমাদের দেশে। আমরা নদীবহুল নদী মাতৃক একটা দেশ। এখানে আগে বন্যার প্রবণতা ছিল প্রায় সব সিজনই, যার কারণে সবাই মানুষজন তাদের ভিটে মাটিগুলোকে বছরের পর বছরের অভিজ্ঞতার আলোকে উঁচা করতো যাতে বন্যা যাতে না হয়। তো এখন তো আর আরবান এরিয়া শহরে এলাকাতে বন্যার বিষয়গুলা এখন আর নাই, বা এইভাবে বন্যা হয়ও না। এখন যেটা হচ্ছে সেটা জলাবদ্ধতা, বা হুট করে ভারী বৃষ্টি হইলে একটা পানি জমে থাকা, পানিতে ডুবে যাওয়া বা পানি আটকে থাকার একটা চলাফেরার সমস্যা। এজন্য সবাই নিচতলা উঁচা রাখতে চায়। এখন উঁচা করতে কত উঁচা করবেন? উঁচা করতে গেলে আরও কিছু সমস্যা আছে, যেটা হলো যে বিল্ডিংয়ে উঠতে সমস্যা হবে, গাড়ি ওঠাতে সমস্যা হবে, ড্রাইভে অনেক স্টিপ হয়ে যাবে স্লোপটা, বা যত উঁচা করবেন ওঠার জন্য যে সিঁড়ি দিতে হবে সে সিঁড়িটা অনেক ভিতরের দিকে চলে যাবে, যার কারণে প্লিন্থ এরিয়া ছোট হয়ে যাবে। আবার আরেকটা সমস্যা আছে যে গ্রেড বিম লেভেলটা যদি বেশি উঁচা করে ফেলেন, ফ্লোর হাইটটা ঠিক রেখে 11 ফিট বা 12 ফিট রেখে, সেক্ষেত্রে প্লটের ভিতরে যে মাটি, সে মাটিটা আটকানো যাবে না, বিমের নিচ দিয়ে মাটিটা বের হয়ে চলে আসবে। তাইলে জায়গার মাটি আটকাইতে গেলে আপনাকে গ্রেড বিমটা গ্রেড লেভেলই দিতে হবে। আবার যদি সাপোজ ধরেন যে 5 ফিট উঁচা করবেন, তাহলে 5 ফিট মেঝে উঁচা করলেন, আর হলো ফ্লোর হাইট আরও 10 ফিট, হয়ে গেল কত? 15 ফিট। তো 15 ফিট হাইটের বিল্ডিংয়ের ডিজাইন করতে গেলে স্ট্রাকচারে দেখা যাবে কলামগুলার সেকশনগুলো বড় আসবে, রড বেশি আসবে। এগুলা মানুষজন সহজে বুঝতে পারে না সাধারণত। আপনাকে ডিজাইন ইকোনমিক্যাল রাখতে গেলে ফ্লোর হাইট বা ফ্রেমের হাইট অ্যাবনর্মালি বাড়ানো যাবে না। তাহলে এই সব দিক থেকে কম্বাইনলি সমাধান করে ফ্লোর হাইটটা সেভাবে নির্ধারণ করতে হবে। কখন করতে হবে এটা আমি আপনাদের এখন দেখাই। এই যে আমার পিছনে একটা সাইডের মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে। প্লিন্থ লেভেলের হাইট এই সময়টাতেই নির্ধারণ করতে হবে। এখন এটা এই মুহূর্তে কেন প্রয়োজন লেভেল ঠিক করা? এক হলো যে সেপটিক ট্যাঙ্কি হাইট দেখা যাচ্ছে মাটি অনেক ভালো, মাটি ভালো হলেও আমরা শ্যালো ডেপথে ফাউন্ডেশন দেওয়া সম্ভব নাও হতে পারে। সেপটিক ট্যাঙ্কটাকে অ্যাকোমোডেট করার জন্য সেপটিক ট্যাঙ্কের এই নির্ধারিত হাইটটুকু আছে কি না, এটা যদি না থাকে তাহলে আমার মাটি ভালো থাকলেও আরও কিছু মাটি কাটতে হবে। প্লাস ফাউন্ডেশন ঢালাইয়ের সময় শর্ট কলামের ঢালাইটা নির্ধারণ করার জন্য এই লেভেলটা এই মধ্যে জানা। আমরা টোটাল স্টেশনের মাধ্যমে লেভেলটা টেনে নিয়ে আসতেছি। সোজা দেখতে পারতেছেন কিনা জানি না, হাইওয়ে আছে, হাইওয়ের ক্রাউন লেভেল থেকে। রোডের ক্রাউন লেভেল হলো যে মিডিল পয়েন্টটা সাধারণত রোডের উঁচা থাকে। আমাদের এখানে যেহেতু ডিভাইডার আছে, রোড ডিভাইডারের গোড়াতে ওখানে একজন স্টাফ ধরছে, প্রিজন স্টাফ ধরছে, সেখান থেকে আমরা লেভেলটা টোটাল স্টেশনের মাধ্যমে নিয়ে আসতেছি। তবে এই কাজটা সাধারণ লেভেল ইনস্ট্রুমেন্ট দিয়েও করা যায়, তবে লেভেল ইনস্ট্রুমেন্টের কাজের পরিমাণ এখন খুব কম, নাই বললেই চলে। এটা মেনটেন্যান্সের অভাবে দেখা যায় নষ্ট হয়ে যায়। এখান থেকে লেভেলটা নিয়ে আমরা সাইটের কাছে কোনো একটা জায়গায়, মোটামুটি ফিক্সড কোনো একটা জায়গায় আমরা ইলেকট্রিক পোল অথবা পাশের বিল্ডিংয়ে আমরা লেভেলটা মার্ক করে দেবো। ফরমেশন লেভেল বলছে যে ফিনিশ গ্রাউন্ড লেভেল,
আর পাহাড়ি এরিয়ার জন্য পাহাড়ের স্লোপটাই হলো ফরমেশন লেভেলের। খেয়াল করো, তাহলে অনেক বলতে পারো যে নিচু জায়গা হলে কি করবো 3-4 ফিট নিচু, সেই উত্তরটাও দিচ্ছি দাঁড়াও। তারপরেরটা দেখো, গ্রেড লোয়েস্ট পয়েন্ট অফ এলিভেশন অফ ফিনিশ সারফেস অফ দ্য গ্রাউন্ড পেভমেন্ট ফুটপাথ উইথিন এরিয়া বিটুইন বিল্ডিং এন্ড দ্য প্রপার্টি অফ মানে এই কথাটা বলছে যে ধরো এখানে আসো তাহলে বুঝতে পারবো। এই বিল্ডিংটার ইলিভেশনের বিল্ডিং এর প্লিন্থ এরিয়া থেকে বিল্ডিং লাইন থেকে 1.5 মিটার অথবা হলো প্রপার্টি লাইন মানে বাউন্ডারি লাইন এর ভিতরের যে লোয়েস্ট গ্রাউন্ড লেভেলটা, মানে এখানে যদি ধরো মাটি ভরাইছো, এই পাশে তো গ্রাউন্ড লেভেল নিচু, এখানে মাটি ভরাইছো, মাটি ভরানোর পরে এটা অনেক সময় ফিনিশ গ্রাউন্ড লেভেলটা বলে, এই লেভেলটাকে বলা হচ্ছে গ্রেড লেভেল। আর এটা কেন দেওয়া জরুরি, এইটুকু উঁচা করা জরুরি এই কারণে যে এখানে যে বৃষ্টির পানিটা পড়বে এই পানিটা যেন এখানে জমে না থাকে, তোমার যেন পাশে যায় খোলা জায়গাতে যা পড়ে যায়। প্লিন্থ লেভেল দেখছো কি বলছে, মিনস হাইট অফ এ কাভার্ড finished floor which is not more than 1 meter above the foundation level not level 1 meter above formation level or 1.85 meter from the crown of adjacent road level। কিন্তু রোডের কিছু ডেফিনেশনস আছে, এইখানে যেটা দেখতেছো এটা কিন্তু রোডের ডেফিনেশন কভার করে না। রোডের ডেফিনেশন মানে রোডটা কনস্ট্রাকশন হইতে হবে। এখন এটা রাস্তার জন্য সীমানা ক্লিয়ার করে রাখা, পায়ে হাঁটা রাস্তা, এই রোডটা ফুল কনস্ট্রাকশন এখনো হয় নাই। এই জন্য আমরা কি করলাম, রোডের গ্রাউন্ড লেভেল নিয়ে আসলাম হলো ওই তোমাদের পাশে হাইওয়ে ডিভাইডার গোড়ার থেকে নিয়ে আসলাম। কারণ যাদের জায়গা নিচু তারা কতটুকু উঁচা করতে পারবে, তারা উঁচা করতে পারবে রোড লেভেল থেকে সর্বোচ্চ 0.85 মিটার। তাইলে 0.85 মিটার উঁচা করতে পারবা। তাইলে তুমি যদি 1.85 মিটার উঁচা করো, ওই যে ফরমেশন লেভেল থেকে 1 মিটার পর্যন্ত উঁচা করতে পারবা, রাস্তার লেভেলে 1.85 মিটার থাকতে পারবা। এখন এই যে এখানকার আবার অনেক কিন্তু আছে, বিল্ডিং কোডের যে সেটব্যাক রুলস আছে সেই রুলস অনুযায়ী তো বিল্ডিং মানুষজন করে না, যে পরিমাণ জায়গা ছেড়ে বিল্ডিং করা লাগে, যার কারণে বলছে কি যে সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত উঁচা করতে পারবে। বাস্তবতায় 1 মিটার উঁচা করলে রাস্তা থেকে তুমি উঠতে পারবা না।